দেবদার ছবির পর ছবি, পোস্টের পর পোস্ট, শেয়ারের পর শেয়ার, স্টোরির পর স্টোরি ছেড়ে ছেড়ে একটা জিনিসকে কনফার্ম একদম 200% শিলমোহর লাগিয়ে দিচ্ছে যে দেশু 7 পরাঞ্জয় জুলিয়ারের টুই হতে যাচ্ছে। বন্ধুরা, দেশু 7 পরাঞ্জয় জুলিয়ারের টুই হতে যাচ্ছে। এটা কোথাও গিয়ে আমি যেটা এতদিন ধরে প্রেডিক্ট করে আসছি বা বলে আসছি, সেটা দেবদা বারবার করে আমাদেরকে ইন্ডিকেট করছেন। তোমরা কি ভালো করে লক্ষ্য করে দেখেছো? দেবদা আবারও কিন্তু যে ছবিটা ছেড়েছে সেখানে পরিষ্কারভাবে পরাঞ্জয় চলিয়ারের গানটাই কিন্তু ছেড়েছে। বন্ধুরা, দেবদা কিছুক্ষণ আগে একটা ছবি ছেড়েছে, যে ছবিটা আমি যখন স্টোরিটা দেখছিলাম তখন ছবিটা আর কি দেখতে পাইনি। তো ইতিমধ্যে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এইখানে যে 1 ঘন্টা আগে যে ছবিটা, দেখো দেখো গানটা শোনো। তা তোমরা কি বুঝছো? কি বুঝছো তোমরা? এই ছবিটাতে দেবদা ছেড়েছে, এখানে টিম দেব বসে রয়েছে, টয়দা রয়েছে, বাকিরা সবাই রয়েছে, শুভঙ্কর ভর রয়েছে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখি, শুভঙ্কর ভরের কথা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে শুভঙ্কর ভর কিন্তু অ্যাজ আ সিনেমাটোগ্রাফার কিন্তু দেশু 7-এ কাজ করতে চলেছে। তো অনেকেই তখন মানে অতটা বিশ্বাসযোগ্য হয়নি, তো অনেকে বলেছিল সৌমিক হালদার, সৌমিক হালদার। আমি তোমাদেরকে বলেছিলাম যে শুভঙ্কর ভর করবে, শুভঙ্কর ভরই করছে কিন্তু অলরেডি। আমি বারবার বলি যে দেবদার সাথে একবার যা জেলিং হয়ে যায় তার কিন্তু ব্যাক টু ব্যাক কাজ করতে থাকে সে। তো শুভঙ্কর ভরের কাজ কিন্তু দাদার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, তাই জন্য এক তো গুচির ওই টুপিটা পরে রয়েছে, আর দাদার বিয়ার্ড লুকই কিন্তু সম্ভবত থাকবে, ঠিক আছে? তো দাদার এই লুকটাই সম্ভবত থাকবে, আশা রাখতে পারো আর কি দেশু 7-এ। তবে এই গানটা কি বোঝাচ্ছে আমার কাছে কথা হচ্ছে এটাই, মানে গানটা শোনো। আহা কেমনে রাখি, রাখি বান্দিয়া এই মনের পাখি বান্দিয়া। আর তো সত্যি ধরে রাখা যাচ্ছে না আশাটা, সত্যি আর আর সত্যি বলছে, আর কিছু ধরে রাখা যাচ্ছে না এই বিষয়টা। বারবার সবাই কিন্তু এটা বুঝতে পারছে, সমস্ত দেবিয়াসরা বলছে। তাহলে একদম একদম পারফেক্ট খবর এটা, যে সব শেষে এটা একদম শিওর যে দেশু 7 হতে যাচ্ছে পরাঞ্জয় জুলিয়ারের 2। বন্ধুরা, টাইটেল পরাঞ্জয় জুলিয়ারের 2। দেবদা নিজে এত জায়গায় এতবার এত ওয়েতে ইঙ্গিত করে দিয়েছে যে আর কিছু বলার নেই ভাই। এটা কিন্তু একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক হয়ে যাবে যদি পরাঞ্জয় জলিয়ারের 2 একবার টাইটেল হয়ে যায়। ছবির চোখ বন্ধ করে প্রথম দিনে 10 কোটি ধরে রাখো, মানে 10 কোটি বলছি, মানে প্রথম লটটাতে 10 কোটি ধরে রাখো। ছবির কন্টেন্ট লাগবে না, কিছু লাগবে না, জাস্ট পরাঞ্জয় জুলিয়ার 2 টাইটেল, এটার জন্য 10 কোটি, ঠিক আছে? তারপর আরো খেলা শুরু করবে, মানে 10 কোটি দিয়ে জাস্ট শুরু করবে, মানে বক্স অফিস শুরু করবে 10 কোটি দিয়ে, বুঝলে তো? মানে ধরো প্রথম 10 দিনের কালেকশন 10 কোটি মিনিমাম, আমি কম করে বললাম, আরো বেশি হবে হয়তো, মানে 7-8 দিনে 10 কোটি টাকা, এক সপ্তাহের ভিতরে পুজোর উইন্ডোটাতে 10 কোটি মেরে দিয়ে বেরিয়ে যাবে যদি পরাঞ্জয় জুলিয়ার 2 টাইটেল হয়। তারপরে খেলা শুরু হবে, মানে তারপরে হচ্ছে কন্টেন্টের খেলা শুরু হবে। 20-25 কোটি 30 কোটি টাকা কমে নামবেই না এই ছবি, ঠিক আছে? এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তো কোথাও গিয়ে পরাঞ্জয় জলিয়ারে 2 এই কথাটা কিন্তু দেবদা ইঙ্গিত করছেন বারংবার। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, যেখানে দেশু 7-এর নতুন করে যে পরাঞ্জয় জলিয়ারের 2 যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সেটাকে নতুন করে বানানো যেটা হয়েছে, যেটা নীলদা বানিয়েছে, সেটা স্টোরিতে লাগিয়েছে। আবার যে মানে ছবিটা ছেড়েছে যেখানে রেকি টাইম বলছে, সেখানে কিন্তু পিছনে পরাঞ্জয় জলিয়ারের ট্র্যাকটা বাজাচ্ছে দেবদা। তো পিছনে ওটা দিল কেন তাহলে? আর কি অন্য কোনো গান ছিল না? তাহলে এটা বারবার বারবার দিয়ে 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 দেবদা কি ইঙ্গিত করতে চাইছেন? দেবদা পরিষ্কার করছেন আমাদেরকে যে পরাঞ্জয় জলিয়ারে 2 আসছে খোকা, লেটস সেলিব্রেট। আমার তো এটুকু মনে হচ্ছে, এবার বাদ বাকি জানি না, পরবর্তীকালে সম্পূর্ণ আমি ভুল হতে পারি। ভুল হলে আমি সম্পূর্ণভাবে তোমাদের কাছে এসে বলবো যে হ্যাঁ ভাই আমি বলছিলাম। কিন্তু আমার মন বলছে, বা এভরি দেবিয়ান্সরা একটাই কথা বলছে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। ভাই পুরো ছবিটা দেখেছে, বাম্পার ছবি, ঠিক আছে? সেই হচ্ছে কথা ভাই, ফুল ওই ব্যাপারটা। এবং পরাঞ্জয় জলিয়া দিয়ে দেশুর ওই যে দেশু দা দেব শুভশ্রীর জুটি, ওই ব্যাপারটাও কোথাও গিয়ে আরো ম্যাসিভ ভাবে হয়েছিল। তো কোথাও গিয়ে পরাঞ্জয় জলিয়ারের মানে গানটা যখন বাজিয়েছে প্রথম, যখন অনির্বাণকে নিয়ে আসার সময় গানটা বাজিয়েছে, তখনই আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এই সিনেমাটার নাম পরাঞ্জয় জলিয়ারে 2 হবে। তখন থেকেই বলে যাচ্ছিলাম আর কি এই জিনিসটা। দেখা যাক, এখন তো মনে হচ্ছে সেটাই হবে। এবং 15ই মের ভিতরে আমরা জানতে পেরে যাব সম্ভবত যে ছবির টাইটেল কি, এবং সেটা পরাঞ্জয় জলিয়ারে 2 এর দিকে ইঙ্গিত হচ্ছে 99.99%। কারণ এতগুলো জায়গায় দেবদা পরাঞ্জয় জলিয়ারে 2 বা পরাঞ্জয়ের গানগুলোকে বারবার বারবার ব্যবহার করছে, মনে হচ্ছে তো পরাঞ্জয় জলিয়ারে 2।
সেক্ষেত্রে এসবিএফ এর মিউজিক এবং এসবিএফ আবারও ঝড় তুলে দেবে মিউজিকের রীতিমতো। ওল্ড মিউজিক ব্যবহার হতে চলেছে, জিৎ গাঙ্গুলি করছে যারা, তারা সবাই জিৎ গাঙ্গুলি পুরোনো মিউজিকও পাবে। আর জিৎ গাঙ্গুলি মানে হচ্ছে ওল্ড মিউজিক, জিৎ গাঙ্গুলি মানে নতুন মিউজিক, ঠিক আছে ওকে, বাট ওল্ড মিউজিক বেশি ইম্পর্টেন্ট, আর নতুন মিউজিকগুলো নতুন মিউজিক দিকে বানানো উচিত, তা আরও ভালো হবে। কি একটা কিশোরী চাই, ঠিক আছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কি যে হবে কি যে হবে না বুঝতে পারছি না। তবে একটা বাড়ির ভিতরে তোমরা যদি লক্ষ্য করে থাকো, এটা তোমরা কারা কারা লক্ষ্য করেছো দেখেছো কিনা জানি না, দেবদা কিন্তু একটা বাড়ির ভিতরে রয়েছে, যেটা বেশ একটা ওল্ড ফ্যাশনেড বাড়ি, যে একটা বাঙালিয়ানা রয়েছে যে বাড়িটার ভিতরে, সেই বাড়িটার ভিতরে কিন্তু দেবদা রয়েছে, যেখানে নাকি দেবদা রেকি করছেন, ঠিক আছে। দেব ইজ উইথ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সেটাও করা রয়েছে, ঠিক আছে। যে এই পিছনের লোকেশনগুলো দেখো, খিলান, তারপরে ওই দরজার ফাঁকে ফাঁকে যে ফাঁকগুলো থাকে সেই রকম দরজা, সেটা বোঝা যাচ্ছে যে একদম ওল্ড। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দাদা এখন সেখানেই রয়েছে বলে দাদা মুড বলে একটা জিনিস দিয়েছে, এটাও কিন্তু দেশু সেভেনের লোকেশন, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিলাম, এটাও কিন্তু দেশু সেভেনের লোকেশন, এটাও কিন্তু দেবদা মুড বলে দিয়েছে। বৃষ্টিটা হচ্ছিল নিয়ার কলকাতায়, কিন্তু কোথাও একটা না কোথাও না কোথাও এটা লোকেশন। এটা কিন্তু মনে হচ্ছে না বাওয়ালি ফার্ম হাউস, এটা কি মনে হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস, এটা কি অন্য কোনো লোকেশন মনে হচ্ছে তো এটা, কিন্তু সেটা কলকাতার ভিতরেই সম্ভবত, ঠিক আছে। বাদ বাকি তো জানি না কি হচ্ছে না হচ্ছে, ভাই মানে আলাদাই এক্সাইটমেন্ট লাগছে, আলাদা লেভেলের এক্সাইটমেন্ট লাগছে কিনা তুমি বলো। তাহলে এরকম ব্যাক টু ব্যাক ভিডিও বানাই আমরা, আলাদাই মানে উৎসব তৈরি হয়ে গেছে যেন দেশু সেভেনকে কেন্দ্র করে। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।